অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব। এর আগে আমরা দেখে আসছি বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয়। আমরা অক্টালে একটা ডিজিট বা অঙ্ক প্রকাশের জন্য বাইনারির 3টা অঙ্ক বা ডিজিট ব্যবহার করছিলাম, আর হেক্সাডেসিমালের একটা অঙ্ক বা ডিজিট ব্যবহারের জন্য বাইনারির 4টা অঙ্ক বা ডিজিট ব্যবহার করছিলাম। অক্টালের ক্ষেত্রে আমরা, তোমাদের মনে থাকার কথা, 1 2 4 এই পদ্ধতিটা ইউজ করছিলাম, এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 1 2 4 8 এই পদ্ধতিটা ইউজ করছিলাম। তো এইখানেও আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে এই দুইটা পদ্ধতি ইউজ করব। তো চলো একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। ধরা যাক আমাদের কাছে একটি সংখ্যা 37.5.24 একটি অক্টাল সংখ্যা দেয়া আছে। আমাদেরকে বলা হয়েছে এটা সমতুল্য বাইনারি ভ্যালু বের করার জন্য। আমরা প্রথমেই এই 5 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার জন্য 1 2 4 এই পদ্ধতিটা ইউজ করব। তো কিভাবে ইউজ করব, আমরা এখানে 3টা ডিজিট দেখতে পাচ্ছি 1 2 4। এই 3টা ডিজিট আমরা একটার সাথে আরেকটা যোগ করে দেখবো আমরা এই 5 ভ্যালুটা পাচ্ছি কিনা। অর্থাৎ আমরা একটার সাথে একটা যোগ করে 5 বানাবো। যেই ভ্যালুগুলো যোগ করলে আমরা 5 পাবো সেই ভ্যালুগুলোর নিচে আমরা 1 দিব, আর যেগুলো আমরা যোগ করব না সেইগুলো নিচে 0 দিব। যেমন ধরো 5 বানানোর জন্য আমাদের 4 এর নিচে 1 এবং 1 এর নিচে 1 দিলেই 4 এবং 1 যোগ করলে আমরা 5 পাচ্ছি। সো আমরা এই 2 এর নিচে 0 দিয়ে দিব। তাহলে এই 4 এ এই 5 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 101। সেম ভাবে এই 7 এর জন্য আমরা দেখব এই 3টা 1 2 4 এই 3টা ডিজিট যোগ করলে কোন ডিজিট গুলো যোগ করলে আমরা 7 পাচ্ছি, সেই ডিজিট গুলোর নিচে আমরা 1 দিব। তো আমরা এখানে 4 2 1 এই 3টা ডিজিট যোগ করলে আমরা এখানে 7 পাচ্ছি। তো এই জন্য 4 এর নিচে 1 এর নিচে এবং 1 এর নিচে আমরা 1 1 দিয়ে দিচ্ছি। এখন 7 এর সমতুল্য বাইনারি মান হবে 111। সেম এই 3 এর জন্য আমরা দেখব 1 2 4 এর মধ্যে কোন বিটগুলো যোগ করলে 3 পাই। এখানে আমরা 2 এবং 1 যোগ করলে আমরা 3 পাচ্ছি। সো 4 এর নিচে এখানে 0 দিয়ে দিব। তাহলে 3 এর সমতুল্য বাইনারি হবে 0 1 1। তো আমাদের এতটুকু অংশের জন্য কাজ শেষ। এবার 2 এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এইগুলো আমি মুছে ফেলতেছি। 2 এর জন্য আমরা শুধু 2 এর নিচে যদি 1 দেই তাহলে আমরা 2 পেয়ে যাচ্ছি, আর 4 এবং 1 এর নিচে আমরা 0 দিয়ে দিচ্ছি। তাহলে 2 এর সমতুল্য বাইনারি হচ্ছে 0 1 0। এবার এই 4 এর জন্য আমরা দেখবো কত আসে। তো 4 এর জন্য শুধু 4 এর নিচে 1 দিলে আমরা 4 পেয়ে যাচ্ছি, 1 এবং 2 এর নিচে আমরা 0 দিয়ে দিচ্ছি। তাহলে 4 এর সমতুল্য বাইনারি হবে 1 0 0। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। এখানে 375.24 এই অক্টাল সংখ্যাটির সমতুল্য বাইনারি হবে 0 1 1 1 1 1 1 0 1 পয়েন্টের পরের গুলো নিয়ে নেব 0 1 0 1 0 0। সো এটাই হচ্ছে আমাদের এই অক্টাল সংখ্যাটির সমতুল্য বাইনারি ভ্যালু। তো সেম কিভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাতে বাইনারিতে এই সেম প্রসেসটা ইউজ করে আমরা কনভার্ট করে ফেলবো। শুধু এখানে 1 2 4 এর বদলতে আমরা এখানে 1 2 4 8 আরো একটা ডিজিট বা একটা ঘর আমরা বাড়িয়ে দিব। তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ফেলি। মনে করো আমাদের কাছে একটা হেক্সাডেসিমাল নাম্বার 35B.4F দেয়া আছে। আমাদেরকে বলা হয়েছে
এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য। তো সেম প্রসেস আমরা এর আগে 1 to 4 পদ্ধতিটা ইউজ করছি, অর্থাৎ 3টা ডিজিট নিয়েছিলাম অক্টালে রূপান্তরের জন্য। এখন আমরা 4টা ডিজিট নিব, 1 2 4 8। সো আমরা এই বি মানে আমরা জানি 11। সো আমরা এখানে এই 4টা ডিজিটের মধ্যে কোন কোন ডিজিট গুলো যোগ করলে আমরা 11 পাবো? আমরা 8 2 এবং 1 এই 3টা ডিজিট যদি যোগ করি তাহলে আমরা 11 পাবো, আর 4 এর নিচে আমরা 0 দিয়ে দিব। সো বি বা 11 এর সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 1 1। 5 কে যদি করতে চাই তাহলে আমরা 4 আর 1 এর নিচে যদি 1 দিই তাহলে আমরা 5 এর সমতুল্য বাইনারি ভ্যালু পেয়ে যাবো। বাকি দুইটার নিচে আমরা 0 0 দিয়ে দিব, অর্থাৎ 0 1 0 1 0 1 0 1। 3 কে যদি করতে চাই তাহলে 2 এবং 1 এর নিচে আমরা শুধু 1 1 দিব, আর বাকি 4 এবং 8 এর নিচে আমরা 0 0 দিব। সো 0 0 1 1। এতটুকু অংশের কাজ আমাদের শেষ। এখন এই 4 এর জন্য আমি এগুলো মুছে দিলাম। তো 4 আমরা শুধু 4 এর নিচে 1 দিলেই আমরা 4 পেয়ে যাচ্ছি, আর বাকি 3টার নিচে আমরা 0 0 দিয়ে দিব, 0 1 0 0। এফ এর জন্য এফ মানে হচ্ছে আমরা জানি 15। হেক্সাডেসিমেলের এফ মানে হচ্ছে 15। তো আমরা কোন কোন বিটগুলোকে এখানে যোগ করলে 15 পাবো? আমরা 8 4 2 1, অর্থাৎ এই 4টা ডিজিটকে যদি যোগ করি আমরা তাহলে আমরা এখানে 15 পাবো। সো এফ এর সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 1 1, অর্থাৎ 4টা 1। সো আমরা এখন লিখতে পারি 3 5 বি পয়েন্ট 4 এফ। এই হেক্সাডেসিমাল সংখ্যাটির সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 0 0। এই সামনে যে জিরোগুলো থাকে তোমরা এগুলো না দিলেও পারো, কারণ সামনে জিরোগুলো ভ্যালু নাই। 0 0 1 1 0 1 0 1 1 0 1 1 0 1। আচ্ছা, এখানে আমাদের কয়েন যেহেতু এতটুকু ভ্যালু পূর্ণ সংখ্যা, সো এখানে 0 1 0 0 1 1 1 1। তো এতটুকুই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা প্রথমে দেখে আসছিলাম আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি ছিল, একটা ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই 4টা সংখ্যাকে যদি পরস্পর আমরা রূপান্তর করি তাহলে আমরা 12টা নিয়ম পাবো। তো আমরা আজকে পর্যন্ত 10টা নিয়ম দেখে ফেলছি। এখন আমাদের কাছে শুধু আর 2টা নিয়ম বাকি আছে, একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো তোমরা, আমি এটা না করে দিলেও তোমরা পারবে, কারণ কি অক্টাল থেকে হেক্সাডেসিমেল কিংবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসলে সরাসরি যাওয়া যায় না। তুমি অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে আসতে চাও, প্রথমে তোমাকে অক্টাল থেকে হয় বাইনারিতে যেতে হবে, না হয় ডেসিমেলে যেতে হবে, এবং বাইনারি অথবা ডেসিমেল থেকে আবার তোমার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। সেম তুমি হেক্সাডেসিমেল থেকে যদি অক্টালে যেতে চাও তাহলে প্রথমেই তোমাকে হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা ডেসিমেলে যেতে হবে এবং পরবর্তীতে বাইনারি কিংবা ডেসিমেল থেকে অক্টালে আসতে হবে। তো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে যাবা সেটা দেখিয়ে দিচ্ছি। তো ধরো আমাদের কাছে একটা অক্টাল নাম্বার দেয়া আছে, এটা থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। তো আমি বলছি যে হেক্সাডেসিমেল থেকে আসলে অক্টালে কিংবা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি আসলে যাওয়া যায় না। তার জন্য প্রথমে আমাদেরকে এই অক্টাল সংখ্যাটাকে হয় বাইনারিতে আর না হয় ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, আমি তোমাদের বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি, তোমরা কেউ চাইলে ডেসিমেলে রূপান্তর করে নিয়েও কনভার্ট করতে হবে। তো অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যাওয়ার জন্য আমরা মাত্র দেখলাম অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 1 2 4 এই পদ্ধতিটা আমরা ইউজ করবো। তো এখানে 3 এর জন্য আমরা যদি 2 আর 1 যোগ করি 3 পাবো। সো 2 এবং 1 এর নিচে 1 1, 4 এর নিচে 0, তো 0 1 1। এবার
7 এর জন্য আমরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে 7 পাবো। 4 2 1 7 পাবো। তাহলে 7 এর ভ্যালু হবে 1 1। 2 এর জন্য যদি শুধু 2 এর নিচে 1 দিই তাহলে হচ্ছে, আর বাকি 4 এর নিচে 0, 1 এর নিচে 0, সো 0 1 0। তো দশমিক এখানে 2 এর জন্য এখানে শুধু 2 এর নিচে 1 দিলে আমরা 2 পেয়ে যাচ্ছি, আর 4 এবং 1 এর নিচে 0 0 0 1 0। এবং সর্বশেষ 4 এর জন্য আপনারা শুধু 4 এর নিচে 1 দিলে 4 পাচ্ছি, এবং 2 এবং 1 এর নিচে 0 0 দিয়ে দিব 1 0 0। তো এখন আমরা এখানে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে, এখানে যদি আমি সুন্দর করে সাজিয়ে লিখি 1 0 1 1 1 0 1 1 পয়েন্ট 0 1 0 1 0 0। তো আমরা এর আগের ক্লাসে দেখে আসছি আমাদের এই সংখ্যাটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই বাইনারি থেকে এই সংখ্যাটাকে আমাদের হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য তোমরা এর আগের ক্লাসে দেখছো আমরা 4টা করে বিট, বাইনারির 4টা বিটের মাধ্যমে আমরা হেক্সাডেসিমেলের একটা ডিজিট বা বিটকে বা অঙ্ককে আমরা প্রকাশ করি। তো এখান থেকে আমি 4টা করে আলাদা করে দিব। এই 4টা বিট, এখানে এই 4টা বিট, আর সবশেষে যেহেতু 0 আছে আমি আর এটা নিচ্ছি না। আর দশমিকের পরের জন্য এই 4টা বিট, আর এরপরে 0 আছে ওইটা আমি নিচ্ছি না। সো এখন যদি আমরা এইগুলোর সমতুল্য হেক্সাডেসিমেল ভ্যালু বের করতে চাই, তো এখন যদি আমরা এইগুলোর সমতুল্য হেক্সাডেসিমেল ভ্যালু বের করতে চাই আগের মতো 1 2 4 8 4 8 এই পদ্ধতি ইউজ করব। তো প্রথমে এতটুকুর জন্য 1 0 1 1 1 0 1 1 এতটুকু নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা যদি 8 2 এবং 1 যোগ করি, যেহেতু 8 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1 আছে, সো আমরা এই তিনটা 8 2 এবং 1 যোগ করব। 8 2 1 যোগ করলে আমরা এখানে পাবো 11, অর্থাৎ এতটুকুর ভ্যালু আমরা পাবো 11। তো তোমরা জানো 11 মানে হচ্ছে বি। এতটুকু যদি বসাই 1 0 1 1, তো সেম আমরা আবার আগের ভ্যালুটাই পাচ্ছি, অর্থাৎ 8 2 এবং 1 এই তিনটা ডিজিটকে যদি আমরা যোগ করি তাহলে আমরা আবার 11 পাচ্ছি। 11 মানে হচ্ছে বি। এখন এতটুকুর জন্য আমরা 0 1 0 1, এখানে 0 1 0 1 বসাও। তো 4 এর নিচে 1 আছে, আমরা 4 নিব, 1 এর নিচে 1 আছে 1 নিব। তো 4 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি এখানে 5। তাহলে এতটুকুর ভ্যালু হচ্ছে 5। এখানে পয়েন্ট ছিল, আর এই 0 আছে আমাদের, আর পয়েন্টের পরে ডান দিকে 0 কোনো ভ্যালু নাই। সো এখন আমরা যদি সরাসরি এটা লিখি, অর্থাৎ 2 7 3.24 এই অক্টাল নাম্বারটার সমতুল্য হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে, এখানে আমরা 11 পাইছি, তার মানে আমরা এখানে লিখবো বি বি 0.5। সো এটাই হচ্ছে তার সমতুল্য হেক্সাডেসিমেল ভ্যালু। তো সেম ভাবে আমরা যদি হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব, চল একটা উদাহরণের মাধ্যমে দেখি। তো ধরো আমাদের কাছে একটা হেক্সাডেসিমেল নাম্বার দেওয়া আছে, বলছে এটাকে আমরা অক্টালে কনভার্ট করার জন্য। তো সেম আমরা প্রথমে হেক্সাডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করে নিব। তো বাইনারিতে কিভাবে কনভার্ট করব, আমরা জানি এই হেক্সাডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য প্রথমে আমরা 1 2 4 8 এই পদ্ধতিটা ইউজ করব। তো এখানে এ তে আছে, এ মানে হচ্ছে তোমরা জানো 10। সো এখানে কোন কোন বিটগুলো যোগ করলে আমরা 10 পাবো, 8 এবং 2 যোগ করলে আমরা 10 পাচ্ছি। তো 4 আর 1 এর নিচে আমরা 0 দিব, তাহলে 10 মানে হচ্ছে 1 0 1 1 7। তো কোন কোন বিটগুলো যোগ করলে আমরা 7 পাবো, 4 1 2 এই তিনটা বিট যোগ করলে আমরা 7 পাচ্ছি। 8 এর নিচে 0, সো 0 1 1 1 পয়েন্ট। এই 2 এর জন্য আমরা শুধু 2 এর নিচে 1 দিলেই আমরা 2 পেয়ে যাচ্ছি, আর বাকি 1 এর নিচে 4 এর নিচে 8 এর নিচে আমরা 0 0 দিয়ে দিই। তো 0 0 1 0। সেম 5 এর জন্য আমরা 4 এবং 1 এর নিচে যদি 1 দেই তাহলে আমরা 5 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 4 আর 1 যোগ করলে আমরা 5 পাচ্ছি। তাহলে এগুলো নিচে 0 0 1 0 1। সো আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি 0 1 1
1 তো এতটুকুকে আমরা এখন কি করব, এই বাইনারি থেকে আমরা এটা অক্টালে রূপান্তর করে ফেলবো। তো আমরা জানি একটা অক্টাল নাম্বার প্রকাশের জন্য বাইনারির 3টা বিট দরকার। তো এখানে আমরা 1 to 4 না 1 to, তো এখানে আমরা 1 to 4 এই পদ্ধতি ইউজ করব। তো আমরা জানি একটা অক্টাল নাম্বারকে বা একটা অক্টালের ডিজিট প্রকাশের জন্য বাইনারি 3টা ডিজিট দরকার। সো আমরা এই বাইনারির 3টা করে ডিজিট দিব। সুতরাং আমরা এখানে 1 to 4 এই পদ্ধতি ইউজ করব। তো 3টা বিট যদি আমি আলাদা করে ফেলি, এখানে এই 3টা, এই যে 3টা, এই যে 3টা, এখানে 3টা নাই, আমি এখানে একটা 0 দিয়ে 3টা বানিয়ে দিলাম। আবার এটা এদিক থেকে আলাদা করব, 3টা, এখানে 3টা নাই, আমি এখানে একটা 0 দিয়ে 3টা বানিয়ে দিই। তো চলো প্রথমে এতটুকুর জন্য, অর্থাৎ 0 1 0 0 1 0, শুধু 2 এর নিচে 1, তার মানে এতটুকুর ভ্যালু হচ্ছে 2। তারপর হচ্ছে 1 1 1, 3টা 1 1 1 1। সো আমরা 3টা বিট যদি যোগ করি, এখানে আমরা পাবো 7। এবং সর্বশেষ কোন সংখ্যার জন্য এখানে 0 0 1 আছে, 0 0 1, তার মানে শুধু 1 এর নিচে 1। সো এতটুকুর ভ্যালু হচ্ছে 1 পয়েন্ট। এখন দশমিকের পরের অংশটুকু, এখানে 0 0 1 আছে, তো সেম আগের মতো 0 0 1, শুধু 1 এর নিচে 1, সুতরাং এতটুকুর ভ্যালু হচ্ছে 1। এবং এখানে হচ্ছে 0 0 1, তো সেম এতটুকুর ভ্যালু হচ্ছে 1। এবং এখানে আছে 0 1 0, তো 0 1 0, তার মানে শুধু 2 এর নিচে 1, তো এতটুকুর ভ্যালু আমরা পাবো 2। সুতরাং আমরা এটা সমতুল্য এই হেক্সাডেসিমাল নাম্বারটার সমতুল্য অক্টাল নাম্বার যদি লিখি, আমরা পাবো এখানে 7.25 এর সমতুল্য অক্টাল হবে 172.112। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে একটা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিংবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। এই পর্যন্ত আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর 12টা নিয়ম ছিল, 12টা নিয়ম আমাদের আজকে পর্যন্ত শেষ। পরবর্তী ক্লাসে আমরা বাইনারির যোগ এবং বাইনারির বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তারপর যদি তোমাদের এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে কোনো সমস্যা থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্টে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।